আমাদের কারো ঘরে যখন বারবার এলইডি লাইট বা টিউব নষ্ট হতে শুরু করে তখন আমরা নিঃসন্দেহে এমন একটি লাইট খোঁজার চেষ্টা করি যেটা কিনা কয়েকটি বছর আমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো। তো ট্রান্সটেকের এই লাইটগুলো এমন যেগুলো কিনা আমাদের বিশ্বাসের বড় একটি জায়গা অর্জন করতে পেরেছে এগুলোর কোয়ালিটি দিয়ে। আর ট্রান্সটেকের যে প্রোডাক্টের লাইন আপ সেখানে এরকম নিত্য দৈনন্দিন প্রযুক্তিপূর্ণ অনেক আছে, যার মধ্যে রয়েছে এসি, টিভি, ফ্রিজ, ওভেন সহ আরও অনেক কিছু। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি কথা বলবো একটা এলইডি টেলিভিশন নিয়ে, কারণ আমরা জানি খুব শীঘ্রই চলে আসছে ফিফা ওয়ার্ল্ড কাপ, আর এই সময়ে আমরা কিন্তু অনেকে নতুন টিভি কিনি বা অনেকের ঘরে নতুন টিভি দরকার। তো যাদের এরকম প্রয়োজন রয়েছে তারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সেক্ষেত্রে হয়তো ভালো একটি টেলিভিশনের সাজেশন পেয়েও যেতে পারেন যেটা হবে আপনার বাজেটের মধ্যে। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি ট্রান্সকম ডিজিটালের একটি প্রোডাক্ট যেটা হচ্ছে ট্রান্সটেক টিভি, ট্রান্সটেক 43 ইঞ্চ ইভো গুগল টিভি, যেটার মডেল হচ্ছে TEG 43KN1S। বাংলাদেশের ভালো একটি ব্র্যান্ডের টিভি হিসাবে আজকে টেলিভিশনটির দাম অনেকটাই কম, সুতরাং আমাদের দেখতে হবে কেমন এটার ফিচার বা কেমন এটার পারফরমেন্স, নেটফ্লিক্স বা ইউটিউব এটার মধ্যে কেমন চলে, বা এটার যে দাম 33,900 টাকায় এটা আসলে ভ্যালু ফর মানি কিনা। চলুন আমরা মূল ভিডিওতে যাই, সেখানে আমরা বিস্তারিত জানবো। ট্রান্সটেকের ইভো গুগল টেলিভিশনটি আমরা হাতে পাই এরকমই বড়সড় একটি বক্সে, আর বক্স খুলে যথারীতি আমরা পেয়ে যাই একটি 43 ইঞ্চি টিভি ইউনিট, সাথে পেয়ে যাই একটি গোল্ড এবং ব্ল্যাক কালার কম্বিনেশনের একটি ভয়েস রিমোট, টেলিভিশনটিকে বসিয়ে রাখার জন্য দুইটি স্ট্যান্ড এবং একটি এসি পাওয়ার কেবল। ভালো বিষয় হলো আমরা একটি এভি কেবলও সাথে পেয়ে যাই, যেটা দিয়ে চাইলে অ্যানালগ ভিডিও ইনপুট দেওয়া যাবে। যথারীতি পেয়েছি একটি ইউজার ম্যানুয়াল, সাথে টেলিভিশনটি সেট আপ করার জন্য প্রয়োজনীয় স্ক্রু সবই দেওয়া হয়েছে। ইভো গুগল টেলিভিশনটি আমরা দেখলাম বেশ স্লিম এবং এটার যে ভর খুব একটা ভারী মনে হয়নি আমাদের কাছে। টেলিভিশনটি আমরা এভাবেই সেট আপ করে ফেলি, জাস্ট দুটি স্ট্যান্ড সেট আপ করলেই কমপ্লিট হয়ে যায়। আর চাইলে আপনারা অনায়াসেই এটাকে ওয়ালে মাউন্ট করতে পারবেন, এই জন্য প্রয়োজনীয় স্ক্রু মাপ মতো দেওয়া আছে সাথেই। মোটামুটি এই ছিল টিভি সেট আপে। শুরুতেই আমরা কথা বলবো টেলিভিশনটির ডিজাইন প্রসঙ্গে। আর ট্রান্সটেকের এই টেলিভিশনটি যেহেতু এই সময়ের একটি ডিভাইস, সুতরাং এটার ডিজাইন যথেষ্টই আধুনিক এবং এটার যে বেজেল খুবই আমরা কম দেখতে পেলাম। ডানে বামে এবং উপরে তিন পাশে একেবারে লেস বেজেল সমৃদ্ধ একটি বিশাল স্ক্রিন আমরা দেখতে পেয়েছি, এবং এটার যে প্যানেল রয়েছে সেটা ছাড়া অতিরিক্ত তেমন বর্ডার নেই, শুধুমাত্র নিচের অংশে স্লিম একটি বার রয়েছে যেখানে ছোট্ট করে টেলিভিশনটির ব্র্যান্ডিং করা হয়েছে। এরকম স্বল্প বেজেলের কারণে টেলিভিশনটি দেখার সময় স্ক্রিনটি অনেকটাই বড় মনে হয়, আর 43 ইঞ্চির বড় ডিসপ্লের কারণে এটা ড্রয়িং রুম, আপনার বেডরুম, অফিস কিংবা সবখানে চমৎকারভাবে সেট হয়ে যায়। আর বলছিলাম টেলিভিশনটি পুরুত্বে অনেকটাই স্লিম, যেমন আমরা এটা মেপে পেয়েছি প্রায় 1.5 ইঞ্চির মতো, আরও স্লিম হতে পারতো, জাস্ট এই ডিজাইনের কারণে টেলিভিশনটি একটু মোটা হয়েছে। তবে এটাও প্রয়োজন ছিল, কারণ এই ডিজাইনের কারণে এটার বডি অনেক শক্তিশালী হয়ে গেছে। পেছনে চারকোনা শেপের এই অংশটির ভেতরে রয়েছে টেলিভিশনটির ইলেকট্রনিক কম্পোনেন্ট এবং আইও পোর্টসগুলো সবই এটার মধ্যে রয়েছে, আমরা এগুলো সম্পর্কে জানবো। তবে মিনিমাল এটার যে স্ট্যান্ডার্ড ডিজাইন তার কারণে টিভিটি দেখতে বেশ পরিচ্ছন্ন লাগে, আর বাজেটের মধ্যে এটার ডিজাইন আমাদের কাছে যথেষ্টই সুন্দর লেগেছে। এখানে একটু বলে রাখা ভালো, 34,000 বাজেট রেঞ্জে 4K গুগল টিভি আসলে খুঁজে পাওয়া কঠিন। সে মোতাবেক এটা কিন্তু আসলে 4K নয়, তবে আপনি চাইলে কিন্তু যে কোনো 4K কন্টেন্ট এটা দিয়ে দেখতে পারবেন, সেক্ষেত্রে আরও বেটার ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাবেন, আরও শার্প দেখাবে এটার ইমেজের কোয়ালিটি। আমরা এটার 43 ইঞ্চির স্ক্রিনে ফুল এইচডি বা 4K কন্টেন্ট বেশ ভালো দেখতে পাচ্ছিলাম, যেগুলো বেশ পরিষ্কার এবং শার্প দেখা যায়, আর যথেষ্টই কালারফুল দেখা যায় যে কোনো কন্টেন্ট। এটার যে কালার রিপ্রোডাকশন রয়েছে তাতে যে কেউ সন্তুষ্ট থাকবেন বলা যায়। ইউটিউব, নেটফ্লিক্স, IPTV বা সাধারণ যে টিভি চ্যানেল এগুলো দেখছিলাম, যথেষ্টই ভালো এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, এবং টেলিভিশনটির যে ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল সেটাও বেশ ভালো পেয়েছিলাম, পাশ থেকেও আমরা বেশ ভালোই দেখতে পাচ্ছিলাম, ইমেজের কোয়ালিটি খুব একটা কম বেশি হয়নি। পারফরমেন্স প্রসঙ্গে কথা বললে টেলিভিশনটির মধ্যে রয়েছে একটি কোয়াড কোর প্রসেসর, যেটা কিনা একটি 1.45 গিগাহার্টজের একটি প্রসেসর, এবং এটার মধ্যে যে র্যাম রয়েছে সেটা হচ্ছে 1GB এবং স্টোরেজ আছে 8GB। পাশাপাশি এটার মধ্যে রয়েছে ওয়্যারলেস কানেক্টিভিটি হিসেবে ওয়াইফাই এবং ব্লুটুথ। আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে এটা দিয়ে হাই ডেফিনেশন ভিডিও প্লে করছিলাম, আমরা ভালোভাবে প্লে করতে পারছিলাম, তেমন কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি। পাশাপাশি এটার মধ্যে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি অপশন, আমরা চাইলে এটাতে কিবোর্ড অ্যাটাচ করতে পারছিলাম বা মাউস অ্যাটাচ করতে পারছিলাম, সেগুলো ঠিকভাবেই কাজ করছিল, আরও চাইলে অনেক ডিভাইস অ্যাটাচ করা সম্ভব। টেলিভিশনটির এই কনফিগারেশন দিয়ে এটাতে আমরা ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও বা অন্যান্য যে স্ট্রিমিং অ্যাপগুলো রয়েছে ঠিকভাবেই চালাতে পারছিলাম। তবে অনেকগুলো অ্যাপ একসঙ্গে যদি চালানো হয় সেক্ষেত্রে একটু স্লো মনে হয়, কিন্তু যদি সাধারণ ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা যে রেগুলার অ্যাপগুলো ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু তেমন অসুবিধা আমরা আসলে ফিল করিনি। ট্রান্সকমের ইভো টেলিভিশনটির সবচেয়ে বড় যে আকর্ষণ সেটা হলো এটার গুগল টিভি যে প্ল্যাটফর্ম রয়েছে সেটা। আপনারা অনেকে
অনেকেই জানেন অ্যান্ড্রয়েড টিভির তুলনায় গুগল টিভি অনেক বেশি কনভেনিয়েন্ট এবং গুগল টিভি ওএস মূলত কন্টেন্ট বেসড সিস্টেম, যেখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী ভিডিও কন্টেন্টের রিকমেন্ডেশন পাবেন এবং যথেষ্টই আমরা স্মুথ পেয়েছি এটার ইউজার ইন্টারফেস, যে কোনো অপশন নেভিগেশনে কোনো রকম সমস্যা ফিল করিনি। আর এটা যেহেতু গুগল টিভি তাই মাল্টিপল ইউজার প্রোফাইল ব্যবহার করা যায়, এছাড়াও অনেক ফিচার পাবেন যেগুলো অ্যান্ড্রয়েড টিভিতে থাকে না অথবা ম্যানুয়ালি করে নিতে হয়। একটি স্ট্যান্ডার্ড গুগল টিভির সমস্ত ফিচারগুলো আপনি এই টিভিতে পেয়ে যাবেন এবং টেলিভিশনটিতে আরও রয়েছে ক্রোমকাস্টের মতো ফিচার, যেটা দিয়ে আপনি চাইলে আপনার মোবাইলের স্ক্রিন টেলিভিশনটিতে শেয়ার করে বড় পর্দায় মোবাইলের স্ক্রিনটি দেখতে পারবেন, যেটা কিনা দারুণ আরও একটি সুবিধা। এটা রিমোটে গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আছে ভয়েস সার্চের সুবিধা, ভয়েস কমান্ডের মাধ্যমে অনেক কিছুই করতে পারবেন, নির্দিষ্ট কোনো ভিডিও খুঁজতে পারবেন কিংবা অ্যাপ ওপেন করতে পারবেন, এই জন্য রিমোট দিয়ে সিলেক্ট করা লাগবে না কিংবা টাইপ করার প্রয়োজন হবে না। সাউন্ড সিস্টেম হিসেবে টেলিভিশনটিতে রয়েছে স্টেরিও স্পিকার সেটআপ এবং প্রতিটি স্পিকার 10 ওয়াট করে, টোটাল পাওয়ার 20 ওয়াট। এটা দিয়ে আমরা যখন নিউজ দেখা বা সাধারণ যে টিভি প্রোগ্রামগুলো দেখা সেগুলো ভালোভাবেই করতে পারছিলাম, সাউন্ডে আমাদের কোনো ইস্যু ফেস করতে হয়নি। এবং যদি আপনারা চান যে এটা থেকে অনেক লাউড বা হেভি বেজ সহ সাউন্ড, সেক্ষেত্রে আপনারা চাইলে অনায়াসে সেটার মধ্যে সাউন্ড বার অ্যাড করতে পারেন বা সাবউফার অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে দুইটা অপশন রয়েছে, একটি হলো কেবল দিয়ে সরাসরি অ্যাটাচ করা এবং আপনি চাইলে ব্লুটুথের মাধ্যমে বড় স্পিকার সেটআপ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি একটি সিনেমেটিক অডিও ফিল পাবেন বা মিউজিকের ক্ষেত্রে বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন। কানেক্টিভিটি অপশন হিসেবে রেগুলার একটি স্মার্ট টিভিতে যা যা থাকে সবই আমরা এটার মধ্যে পেয়েছি। টেলিভিশনটির পেছনে ডান পাশে শুরুতে আছে দুইটি ইউএসবি পোর্ট, এখানে পেন ড্রাইভ এর মাধ্যমে অফলাইন ভিডিও অডিও ইত্যাদি প্লে করা যায়, কিবোর্ড মাউস সহ প্রয়োজনীয় ইনপুট ডিভাইসও অ্যাটাচ করা যায়। ইউএসবির ফাংশন মোটামুটি যা যা দরকার কাজ করে। এরপরে রয়েছে দুইটি HDMI পোর্ট, যেগুলো আর্ক এবং সিইসি সাপোর্টেড, একসাথে দুইটি সোর্স থেকে ভিডিও ইনপুট দিয়ে রাখতে পারবেন, যে কোনোটি সিলেক্ট করে যখন যেটা দরকার ব্যবহার করতে পারবেন। রয়েছে একটি 3.5 মিলিমিটার অডিও জ্যাক, আপনি চাইলে এক্সটার্নাল সাউন্ড সিস্টেম বা স্পিকার কানেক্ট করতে পারবেন কেবল দিয়ে, এক্ষেত্রে ল্যাটেন্সি ফ্রি একটি অডিও পাবেন, যেটা অনেকেরই দরকার হয়। রয়েছে অ্যানালগ ভিডিও ইনপুট পোর্ট, সাথে দেওয়া কেবলটির মাধ্যমে অ্যানালগ ভিডিও ইনপুট দেওয়া যাবে, যদিও এটা তেমন প্রয়োজন হয় না, তবে চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। আরও রয়েছে অ্যানালগ টিভি ইনপুট পোর্ট, ডিশ সংযোগে টিভি দেখতে চাইলে এটা ব্যবহার করতে পারবেন এবং আপনার ডিশের সংযোগ যদি ভালো হয় সেক্ষেত্রে ক্লিয়ার একটি ভিজুয়াল এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। ওয়াইফাইয়ের পাশাপাশি টেলিভিশনটিতে আরও রয়েছে একটি ল্যান পোর্ট, চাইলে কেবল দিয়ে ইন্টারনেট ইনপুট দিতে পারবেন, সেক্ষেত্রে আপনি আরও হয়তো বা ফাস্টার ইন্টারনেট এনজয় করতে পারবেন এটার মাধ্যমে। তাহলে এই টেলিভিশনটির মধ্যে আমরা ভালো যা যা পাচ্ছি তার মধ্যে রয়েছে এটার যে গুগল টিভি প্ল্যাটফর্ম রয়েছে সেটা, এটার যে ন্যানো বেজেল সমৃদ্ধ 3 পাশে অল্প বেজেলের একটি ডিসপ্লে এবং এটার যে 43 ইঞ্চির একটি বিগ স্ক্রিন, সাথে ফুল এইচডি ভিডিও সাপোর্ট এবং 4K ভিডিও প্লে করা যায়। ওভারঅল যে কোনো ওটিটি প্ল্যাটফর্ম স্ট্রিমিং করার জন্য এই টেলিভিশনটি হতে পারে আপনার জন্য ভালো একটি অপশন। যে কোনো টেলিভিশনের ডিসপ্লে প্যানেল সবচেয়ে সেন্সিটিভ পার্ট এবং আমরা জানি যে একটি টেলিভিশনের যে দাম তার প্রায় 70% হয়ে থাকে একটি প্যানেলের দাম, সুতরাং এখানে একটি সিকিউরিটির প্রয়োজন। এই জন্য এই ট্রান্সটেকের এই টেলিভিশনে প্যানেলে রয়েছে 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, সুতরাং যদি আপনি এটাকে ভেঙে না ফেলেন সেক্ষেত্রে আপনি অনায়াসে এটা রিপ্লেস পেয়ে যাবেন, এটা বেশ ভালো একটি সিকিউরিটি সুবিধা। তবে ট্রান্সটেকের এই টেলিভিশনটিতে কিছু সীমাবদ্ধতাও রয়েছে, যেমন এটার মধ্যে রয়েছে 1 GB র্যাম, যেটা কিনা 2 GB যদি হতো সেক্ষেত্রে আমরা বেশি পরিমাণ অ্যাপ একসঙ্গে ওপেন রাখতে পারতাম, অথবা এটাতে যে 8 GB মেমোরি রয়েছে সেটা যদি 16 GB হতো সেক্ষেত্রে আমরা আরও বেশি অ্যাপ একসঙ্গে ইনস্টল করে রাখতে পারতাম। তবে আমার কাছে এগুলো খুব বড় বাধা মনে হয়নি, কারণ আসলে টেলিভিশনের যে স্ট্রিমিং অ্যাপগুলো সেগুলো সাইজে খুবই ছোট্ট হয়, যার কারণে অনেক পরিমাণ অ্যাপ এমনিতেই আমরা ওপেন রাখতে পারছিলাম এবং চালাতে পারছিলাম, সেক্ষেত্রে খুব একটা ইস্যু ফেস করতে হয়নি। আর একটি বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যদি 4K টেলিভিশনের এক্সপিরিয়েন্স চান সেক্ষেত্রে ট্রান্সটেকের আপনাকে অন্য টেলিভিশনের মডেলগুলো বেছে নিতে হবে, কারণ এটা যেহেতু 1080p এটাতে 4K চলবে ঠিকই, কিন্তু আপনি 4K যে অ্যাকচুয়াল ভিজুয়াল এক্সপিরিয়েন্স সেটা এটা থেকে হয়তো পাবেন না। সব কিছু মিলিয়ে ট্রান্সটেকের 43 ইঞ্চ ইভো গুগল টিভি একটি বাজেট ফ্রেন্ডলি টেলিভিশন, এবং যারা স্বল্প বাজেটের মধ্যে একটি ভালো মানের ব্র্যান্ডের একটি টেলিভিশন চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই টেলিভিশনটিকে কনসিডার করতে পারেন। আপনি চাইলে যে কোনো ওটিটি প্ল্যাটফর্ম বা ভিডিও স্ট্রিমিং এটা দিয়ে করতে পারবেন। অনেকগুলো ফিচার রয়েছে, আরও অনেক ফ্যাসিলিটিস রয়েছে এই টেলিভিশনটির মধ্যে, যেটা আসলে এক ভিডিওতে বলে শেষ করা খুবই কঠিন ব্যাপার। তো এই ছিল একটি 43 ইঞ্চির স্মার্ট গুগল টিভি নিয়ে আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি থেকে অনেকেই উপকৃত হবেন এবং একটি ভালো ডিসিশন নিতে পারবেন, পাশাপাশি একটি ভালো টিভির সন্ধান আপনাদেরকে দিতে পারলাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন। আর ফেসবুকে যারা দেখলেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।